নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বন্দে মাতরম সঙ্গীতের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় সামাজিক গ্রুপ ও ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে বিশেষ আলোচনা সভা। ১৪ই মার্চ ভারত সেবাশ্রম সংঘের রাজা শ্রীনাথ হলে রাষ্ট্রীয় সামাজিক গ্রুপ ও ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ আলোচনা সভা। আলোচনা সভার প্রথম পর্যায়ে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি, ঋষি বঙ্কিমচন্দ্র ও ভারতমাতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি দিব্যজনানন্দ মহারাজ, কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া অশোক কুমার চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী অজয় কুমার নন্দী, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জৈব শাকসবজি ও জৈব ফল বিভাগের গবেষক অধ্যাপক ডক্টর কল্যাণ চক্রবর্তী, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্ম বিশিষ্ট কবি ও সাহিত্যিক জয়দীপ চট্টোপাধ্যায়, রাষ্ট্রীয় সামাজিক গ্রুপের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আইনজীবী রণঞ্জয় চ্যাটার্জি প্রমুখ। এরপর তারা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। অনুষ্ঠানের শুরুতে বন্দে মাতরম রাষ্ট্রগীত পরিবেশন করা হয়। এরপর একে একে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে ও স্মারক দিয়ে সম্বর্ধিত করা হয়। তারপর একে একে উপস্থিত বক্তারা তাদের বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ গবেষক ও লেখক ছবিলাল পাল, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুমিতা সরকার, সমাজসেবী প্রবাল সরকার ছাড়াও অন্যান্যরা। তাদেরও এদিন সম্বর্ধিত করা হয়। এখন কড়া খবরটি দেখুন, অনুষ্ঠানের উদ্বোধক ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি দিব্যজনানন্দ মহারাজ কি বললেন। ভারত সেবাশ্রম সংঘ এবং রাষ্ট্রীয় যে সাংস্কৃতিক গ্রুপ আছে তাদের সামাজিক গ্রুপ যে ভারতীয় সংস্কৃতি অর্থাৎ বৈদিক সংস্কৃতির ধারক বাহক এনারা বুদ্ধিজীবী, বিশিষ্ট গুণীজন, সমাজসেবী, সমাজের ক্রিম ব্যক্তিত্ব যাকে বলা হয় সমাজের আদর্শনিষ্ঠ, সমাজের চিন্তাশীল ব্যক্তিবর্গ এসেছেন। তারা চিন্তা করেছেন যে ভারতীয় সংস্কৃতি প্রচার প্রসারের প্রয়োজন। তাই তারা আজকে বঙ্কিমচন্দ্র সে তার বন্দে মাতরম ধ্বনির ১৫০ বছর পূর্তি উপলক্ষে তাকে সামনে রেখে যে কর্মসূচি গ্রহণ করেছেন সেটা যুব সমাজকে উদ্বুদ্ধ করবে, ভারতবর্ষের জাতীয় জীবনকে উদ্বুদ্ধ করবে, জাতীয় চেতনাকে উদ্বুদ্ধ করবে। আজকে আমাদের ভারতবর্ষের যে অবস্থা, আজকে আমাদের শুধু বক্তৃতা করলে হবে না, যুব সমাজকে, নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে। স্বামী প্রণবানন্দজি, স্বামী বিবেকানন্দজি, ডক্টরজি, গুরুজি, আমাদের বঙ্কিমচন্দ্র ঋষি, তার আদর্শ উদ্বুদ্ধে আমরা বাড়িঘর ছেড়েছিলাম। আমরা ভারতীয় সংস্কৃতির ধারাকে হৃদয়ে ধারণ করেছিলাম। এনাদের মতো কোনো একজন বুদ্ধিজীবী অভিভাবক, এনাদের মধ্যে কোনো একজন প্রফেসর, কোনো একজন শিক্ষক, বাবা মায়েরা সেই শিক্ষাই দিয়েছিলেন। কিন্তু 21 সেঞ্চুরির ছেলে মেয়েদের আমরা সেই ভাবধারা দিতে পারছি না, কারণ আমরা নিজেরাই সক্রিয় ব্রহ্মনিষ্ঠ বা আদর্শনিষ্ঠ হতে পারছি না। আমরা পরকে পরম কথা শোনালে কাজ হবে না, নিজে আচরি ধর্ম অন্যকে শেখাতে হবে। তাই রুলস রেগুলেশন ফলো আমাদের নিজেদের করতে হবে। রুলস রেগুলেশন ফলো, হ্যাবিট, নেচার, ক্যারেক্টার। শুধু বড় বড় বক্তব্য রাখলে হবে না। আমাদের আজকে বক্তৃতা আমরা সকলেই জানি, জ্ঞানী মানুষ এখানে অনেকেই আছেন, তারা বই পড়েন, কিন্তু আচরণনিষ্ঠ মানুষের কথাই কাজে লাগবে। যারা আচরণ করেছেন তাদের কথাই সবাই গ্রহণ করবে। আমি 3 ঘন্টা বক্তৃতা করে যা হবে, একটা শিশু, একটা যুবক আমাকে অনুসরণ করবে। স্বামী প্রণবানন্দজি সেই আচরণ করে মানুষকে শিখিয়েছিলেন। তা আমাদের সেই আচারনিষ্ঠ হতে হবে, আমাদের উপদেশটা নিজে পালন করতে হবে, তাহলে এই সাংস্কৃতিক কার্যক্রম সার্থক হবে। আমার নাম স্বামী দিব্যজ্ঞানানন্দ, ভারত সেবাশ্রম সংঘ বালিগঞ্জ। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা বুদ্ধিক মানুষের বুদ্ধিভিত্তিকে জাগরণের অনুষ্ঠান, নৈতিকতার জাগরণ, বিবেকের জাগরণ, মানবিকতার জাগরণ। সেই জাগরণের জন্য তারা আজকে প্রয়াস গ্রহণ করেছেন, যাতে সুস্থ সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখতে পারে নতুন প্রজন্ম। সেই ধারাকে এগিয়ে নেওয়ার জন্য তারা প্রয়াস গ্রহণ করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ, স্বাগত জানাই। এদিনের আলোচনা সভায় বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের উপর বিশেষ বক্তব্য পেশ করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া এবং কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট অশোক কুমার চক্রবর্তী। তিনি কি বললেন তাই শুনুন এখন। মাতরম নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে, আমি সেই সম্বন্ধে কোনো মন্তব্য করবো না। মামলার যথার্থতা ইত্যাদি নিয়ে
তবে আজকের দিনে বঙ্কিমচন্দ্রকে 150 বছরে আমরা প্রণাম জানানোর জন্য এখানে এসেছি। আর তিনি যে বন্দে মাতরমটা লিখেছেন সেটা ভারতীয় প্রেক্ষাপটে, ভারতীয় সংস্কৃতির প্রেক্ষাপটে, সামাজিক ব্যবস্থার প্রেক্ষাপটে তিনি ভারতীয় চিরন্তন যে প্রথা মাতৃবন্দনা, মাতৃপূজা শ্রী চণ্ডী থেকে আরম্ভ করে এসছে, সেটা তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন এবং বিশেষ সময় বিশেষ কাজে স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করার জন্য মাকে, ভারত মাতাকে, দেশ মাতৃকাকে পরাধীনতাকে মুক্ত করার জন্য তিনি এটা লিখেছিলেন। আজকের দিনে শুধু তাকে প্রণাম জানানো আর তাকে স্মরণ করাই আমাদের কথা। যার উদ্যোগে এবং ব্যবস্থাপনায় এই সুন্দর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল, সেই রাষ্ট্রীয় সামাজিক গ্রুপের প্রতিষ্ঠাতা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী রণঞ্জয় চ্যাটার্জি কি বললেন তাদের কর্মকাণ্ড নিয়ে, তাই শুনুন এখন। ভারত সেবাশ্রম সংঘ ইন অ্যাসোসিয়েশন উইথ রাষ্ট্রীয় সামাজিক গ্রুপ কিংবা ভারত সেবাশ্রম সংঘ যৌথ উদ্যোগে রাষ্ট্রীয় সামাজিক সংঘের সঙ্গে আমরা যেমন শুধু এখানে সেমিনার করছি, দরিদ্র মানুষকে যেমন লাস্ট আমরা পুরুলিয়া পুষ্টাশ্রমে মা এবং দাদাদের নতুন বস্ত্র এবং ভালো খাবার দিয়েছিলাম। আদিবাসী তপশিলি জাতি এদের মাধ্যমে শীতকালে শীত বস্ত্র এবং মা এবং দাদাদের জন্যে গ্রীষ্মকালে নতুন বস্ত্র দেওয়ার চেষ্টা করেছি। সেটা সবই কিন্তু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে। ভারত সেবাশ্রম সংঘ ছাড়া আমরা আর কিছু অন্যভাবে করতে পারি না, চিন্তা করতে পারি না। আর একটা কথা বলে রাখি যে আমি সমস্ত ধর্মীয় সংগঠন, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সব ধর্মকে সমান আচরণ শ্রদ্ধা করলেও এবং ভারত সেবা সংঘ এমন একটি সংগঠন যে সংগঠন সমুদ্র হিমাচল শুধু পশ্চিমবাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর ইউএসএ বলুন, কানাডা বলুন, জার্মান বলুন, ফ্রান্স বলুন, অস্ট্রেলিয়া বলুন, ডেনমার্ক বলুন, ইংল্যান্ড বলুন, রাশিয়া বলুন, সব জায়গাতে আজকে সনাতনীদের প্রচার, দুস্থ মানুষের সেবা, যেমন কি বন্যার সময়, কি ভূমিকম্পের সময়, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় আগে এগিয়ে এসেছে এই সংগঠন ভারত সেবাশ্রম সংঘ মানুষের সেবায়, মানুষকে টাকা হিসেবে। আমি পূজনীয় প্রণবানন্দজিকে প্রণাম জানাই এবং আমরা বিশেষ ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে ব্যানারের মাধ্যমেই তার পরিচয় পাবেন। রাষ্ট্রীয় সামাজিক গ্রুপ যৌথ উদ্যোগে ভারত সেবাশ্রম সংঘ কিংবা ভারত সেবাশ্রম সংঘ ইন কোলাবোরেশন উইথ রাষ্ট্রীয় সামাজিক গ্রুপ। আমরা সমাজ সেবায় ব্রতী। আপনারা আশীর্বাদ করুন, আপনারা প্রচার করুন সোশ্যাল মিডিয়ায়, যাতে আমরা আরও 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 ভালোভাবে মানুষের সেবা করতে পারি। ধন্যবাদ। এদিন মঞ্চে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী অজয় কুমার নন্দী কি বললেন, তাই শুনুন এবার। আগামী দিনের প্রজন্মের কাছে আজকের দিনে এটাই বার্তা হওয়া উচিত, যে বার্তা আমি নয়, আমার আগে থেকেই স্বামী প্রণবানন্দ এবং ডাক্তার কেশব বলিরাম রাও হেডগেয়ার, যিনি এরা দুজন তাদের বৃহৎ সংগঠনের মাধ্যমে সম্পূর্ণ যুবক সমাজের মধ্যে দিয়ে গেছেন বা দিয়ে চলেছেন। অর্থাৎ দেশকে ধারণ করে যুব শক্তি। যুব অর্থাৎ বর্তমান যুগেতে যুব এবং যুবতী কথা বলতে হয়, তাদের শক্তি দেশকে ধারণ করে থাকে যুগে যুগে। তাই আগামী দিনে এই যুব শক্তি যারা, যুবতী যারা, তারা দেশমাতৃকাকে জানুক, অর্থাৎ দেশকে জানুক। আমরা পরম্পরাগতভাবে যদি দেশকে না জানি, তাহলে বিদেশের অনেক কিছু ভালো
অনেক কিছু খারাপ হতে পারে, আমাদের অনেক কিছু ভালো, অনেক কিছু খারাপ হতে পারে, কিন্তু একটি শব্দ আমরা ভুলে যেতে পারি না, আপনি আচরি ধর্ম অপরে শিখাও, যেটি স্বামীজি আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়ে গেছেন আমেরিকাতে দাঁড়িয়ে। যখন তাকে ডাকা হয়েছিল যে আজকে শ্রেষ্ঠ ধর্ম খ্রিস্ট ধর্ম, সেটি প্রমাণিত হবে এই বিশ্বসভায়, সর্বশেষ বক্তা হিসেবে তিনি সেখানে প্রমাণিত করেছিলেন যে হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে আমার ভারতবর্ষের যে গ্রন্থ গীতা, সেই গীতাকে তোমরা সর্বনিম্নে নামিয়ে দিয়েছো, তার উপরে অনেক তোমরা চড়িয়ে দিয়েছো। কিন্তু আজকে তোমাদের এটা জানা দরকার যে সারা পৃথিবীকে ধারণ করে আছে যারা, যে সংস্কৃতি, সেই সংস্কৃতি হচ্ছে ভারতবর্ষের বৈদিক সংস্কৃতি। তাই আজকে সারা পৃথিবী জানিয়ে উন্নত, আমরা যদি সেই উন্নতকে নিজেদের মধ্য দিয়ে গঠিত করতে না পারি, তাহলে আগামী দিনে ভারতবর্ষকে আমরা জগৎসভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাব, যার প্রচেষ্টা চলেছে সর্বতোভাবে। আজকে বর্তমান সরকার যে জায়গায় দেশকে নিয়ে পৌঁছেছেন, বিদেশের মধ্যে ভারতবর্ষের গরিমা যে জায়গায় পৌঁছেছে, সেই গরিমাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমার আহ্বান, আগামী দিনে সমস্ত যুবক এবং যুবতী তারা ভারতবর্ষকে জানুক, নিজেকে তৈরি করুক, আগামী দিনে দেশের জন্যে সব কিছু দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকুক, কারণ আত্মসুখী সম্পূর্ণ সুখ নয়। হওয়ার জন্য যদি আমি সুখের সঞ্চার করতে পারি, তার থেকে আনন্দ আর কিছু হতে পারে না। এটাই আমার আজকে ধন্যবাদ। এদিনের মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্ম ও বিশিষ্ট কবি সাহিত্যিক জয়দীপ চট্টোপাধ্যায়। তিনি কি বললেন তাই শুনুন এবার। আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টা বড় অস্বস্তিকর, যখন আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি একটা চরম বিপন্নতার প্রান্তভূমি ছুঁয়ে আছে। তো আমরা জানি একসময় বন্দে মাতরম মন্ত্র সমগ্র ভারতবাসীকে স্বাধীনতা মন্ত্রে দীক্ষিত করেছিল, উদ্বোধিত করেছিল। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা মানুষ এক সূত্রে গ্রন্থিত হয়েছিল এবং জাতীয়তাবাদে তারা উদ্দীপ্ত হয়েছিল। এবং এই বন্দে মাতরম হৃদয় লালন করে, কণ্ঠে ধারণ করে আমাদের হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ পুলিশের নির্মম অত্যাচার সহ্য করেছেন। তারা ফাঁসির দড়ি হাসতে হাসতে গলায় পড়েছেন। আমরা তো তাদেরই উত্তরসূরি। সুতরাং আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায় যে মাতৃবন্দনার মন্ত্র বন্দে মাতরম, অর্থাৎ মাকে বন্দনা করা, মাতৃজাতিকে বন্দনা করা, দেশমাতৃকাকে বন্দনা করা, আমার ভাষা জননীকে বন্দনা করা এবং বসু মাতাকে বন্দনা করা, অর্থাৎ ইউনিভার্স। তাই ভারতবর্ষ শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবে না, সমগ্র পৃথিবীকে নিয়ে ভাবে। পৃথিবীর মানুষ, পৃথিবীর যে জৈব বৈচিত্র্য সমস্ত নিয়ে কিন্তু একমাত্র ভারতবাসী ভাবে। ভারতবাসী ভাবে না যে আমি বাঁচব, আমরা সবসময় চিন্তা করি আমি বাঁচব এবং আমার পাশের মানুষটা যাতে নিজস্ব মর্যাদায় হাসি মুখে বাঁচে। সে কোন ধর্ম, জাত, পাত এগুলো নিয়ে আমরা ভাবি না। আমরা চাই সে কি মনুষ্যত্ব তার মধ্যে রয়েছে, এটাই বড় কথা। অর্থাৎ মানবিক গুণসম্পন্ন মানুষ আমরা চাই। কিন্তু আমাদের চারপাশ আজ বড় অন্ধকার, অশুভ শক্তির দাপাদাপি। আমরা দেখছি যে আমাদের সনাতন ঐতিহ্য পরম্পরাকে ভেঙে দেওয়ার একটা বহুমুখী চক্রান্ত। কিন্তু এত সবের মধ্যেও আমরা কিন্তু জেগে উঠেছি, কারণ আমাদের প্রত্যেকের ধমনীতে রয়েছে সেই বন্দে মাতরম মহামন্ত্রের জাগরণ। তাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এটাই আমরা বার্তা যে আমরা সত্য ও সুন্দরের পূজারী, আমরা ভারতবর্ষ আমাদের মাতৃভূমি এবং আমরা বন্দে মাতরম এই মন্ত্রের মধ্যে দিয়ে সমস্ত অন্ধকার কাটিয়ে তুলতে পারবো এবং সত্য ও সুন্দরের এবং ধর্মের নতুন করে পুনরুজ্জীবন হবে এবং আমরা সারা বিশ্বকে একটা আলোকের অভিযাত্রী করব। জয় হিন্দ, বন্দে মাতরম। মঞ্চে বিশিষ্ট অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জৈব শাকসবজি ও জৈব ফলমূল বিষয়ক গবেষক অধ্যাপক ডক্টর কল্যাণ চক্রবর্তী। তিনি কি বললেন তাই শুনুন এবার। এই অনুষ্ঠানটি একটি মহতী অনুষ্ঠান আমি মনে করি, তার কারণ বন্দে মাতরম কেবলমাত্র একটি সঙ্গীত নয়, এটি ভারতবর্ষের, চিরন্তন ভারতবর্ষের একটি মন্ত্র এবং এই মন্ত্র দর্শন করেছেন
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেজন্য আমরা তাকে বলি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার কারণ ঋষি মুনিরা আবহমান কাল ধরে ভারতবর্ষের মুক্তির জন্য, মোক্ষের জন্য এবং বিশ্ব জনীনতার জন্য তারা অনেক মন্ত্র তারা দর্শন করেছিলেন। তারা কেউই স্রষ্টা নন, তারা দ্রষ্টা। একইভাবে আমরা দেখছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যে মন্ত্রটি, বন্দে মাতরম মন্ত্রটি তিনি লিখেছেন বলে আমরা বলি, সেটা আসলে সম্যক রূপে দর্শন এবং মন্ত্র। এই মন্ত্রের মধ্যে আমরা পাচ্ছি ভারতবর্ষকে মা বলে গ্রহণ করা, এবং এই মাকে জগন্মাতা, এই মাকে প্রকৃতি মাতা, যেখানে জননী, জন্মভূমি, জগন্মাতা, প্রকৃতি মাতা অভিন্ন হয়ে যায়, সেরকম মাকে আমরা বন্দনা করি। এই যে দর্শন, এই দর্শন আমাদের কাছে উপস্থাপন করেছেন পরাধীন ভারতবর্ষ, সেই সময় উপস্থাপন করেছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি যে কত বড় একটি মন্ত্র, যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি। এই মন্ত্রের অঙ্গচ্ছেদ করা হয়েছে, এই মন্ত্রের অঙ্গচ্ছেদ করা হয়েছে বলেই ভারতবর্ষ অখণ্ড থাকেনি। যদি এই মন্ত্রের অঙ্গচ্ছেদ না করা হতো, তাহলে ভারতবর্ষ হয়তো অখণ্ড থাকত। আমরা আগামী দিনে দেখব সেই অখণ্ড রূপ, আমরা দেখব যে মন্ত্রেরও সে অখণ্ড কীর্তন হচ্ছে, সেই মন্ত্রের অখণ্ড গীতরূপ, বাণীরূপ প্রকাশিত হচ্ছে। সেই দিন ভারতবর্ষ বৈভবশালী হবে। ভারতবর্ষকে, দেশ মাতাকে যদি আমরা বন্দনা না করি, তার প্রতি যে কর্তব্য, দায়বদ্ধতা, সেটা যদি আমরা পালন না করি, তাহলে নিছক কেবলমাত্র নাগরিক হয়ে থাকলে হবে না। স্বাধীনতার প্রাক্কালে আমরা দেখেছি অনেক দেশপ্রতি মানুষ, স্বাধীনতা সংগ্রামী, তারা এই মন্ত্রকে অন্তরে গ্রহণ করে দেশমাতৃকার জন্য ঝাঁপিয়ে পড়েছেন এবং ফাঁসি যে কাঠ সেটি গলায় পড়ে দিয়েছেন। আমরা আগামী দিনে এরকম অনেক মানুষকে দেখব, দেশপ্রতি মানুষকে দেখব, স্বয়ংসেবককে দেখব, যারা এই মাকে, দেশ মাকে জগন্মাতার সঙ্গে অভিন্ন করে ভারতবর্ষের মুক্তির জন্য, ভারতবর্ষের যে সমৃদ্ধির জন্য তারা এগিয়ে আসবেন। সেদিন কিন্তু ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে। নমস্কার। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন, CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।